প্রথমেই আমাদের এই ফ্রেমের মধ্যে মোটর ইনস্টল করে নিতে হবে। তো এইখানে দেখেন, আমি যদি আপনাদের দেখাই, এই মোটরগুলো কিন্তু এই দুইটা এক কালারের আর এই দুইটা আরেক কালারের, দেখতে পাচ্ছেন ভিন্ন ভিন্ন কালার কিন্তু। তো এইখানে কিন্তু একটা ব্যাপার আছে, আমি এটা একটু পরে আপনাদের বলবো। তো প্রথমে আমি লাল আর নীল কালারের যে মোটরের তার দুইটা, এই তারালা মোটর দুইটা আমি নিলাম। এই মোটর দুইটা আমাদের দেখেন, আমি একটা এইখানে লাগাবো আর একটা এইখানে লাগাবো। কি কারণে লাগাচ্ছি একটু পরে আপনাদের বলবো, তখন বুঝতে পারবেন। এখন আর বাদ বাকি যে দুইটা মোটর রইলো, এই দুইটা আমরা এই দুইখানে লাগাবো। ওকে, হয়ে গেছে লাগানো, দেখতে পাচ্ছেন। তো দেখেন, আমি প্রত্যেকটা মোটরের তার কিন্তু এই যে লক সিস্টেম, তো এখান দিয়ে ঢুকিয়ে পাশ দিয়ে বের করে নিয়েছি। তো দেখেন, আমার কিন্তু প্রত্যেকটা মোটরের আলাদা আলাদা তার এখান দিয়ে লক করা হয়ে গেছে। এটা খুবই সুন্দর সিস্টেম, মানে তার যেন এলোমেলো না হয়ে যায়। এখন আমাদের এই সার্কিটটা আমাদের এইখানটাতে ঠিক এইভাবে করে বসাতে হবে। তো সার্কিটের এইখানটাতে একটা অ্যান্টেনা রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এটা অ্যান্টেনাটা আমাদের সবসময় আমি যেভাবে বসিয়েছি ঠিক এইভাবেই থাকবে। অ্যান্টেনাটা আমাদের এই পাশে থাকবে। ওকে, এই স্ক্রুর মাধ্যমে আমরা এই সার্কিটটাকে লাগিয়ে নিব। দেখেন, সার্কিট আবার নড়াচড়া করবা, তার উপায় নাই কোনো। তো এখন আমাদের এই মোটরগুলো কানেকশন করতে হবে। কানেকশন করার জন্য এই বোর্ডটাতে কিন্তু টার্মিনাল রয়েছে। তো বোর্ডটা যেহেতু ছোট, এর লেখাটাও সবই ছোট, আমি জানি না ঠিক আপনারা বুঝতে পারবেন কিনা। দেখেন, এই মোটরটা হচ্ছে আমাদের 1 নম্বর মোটর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। এই নাম্বারিংটা হচ্ছে আমাদের এই সার্কিটের লেখা অনুযায়ী। ওকে, তো 1 নম্বর যে মোটরের কানেকশনটা, সেটা হচ্ছে এইখানে হচ্ছে নেগেটিভ টার্মিনাল কানেকশন করতে হবে, আর মাঝখানটাতে পজিটিভ টার্মিনাল কানেকশন করতে হবে। তো আবার এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে 4 নম্বরের টার্মিনাল। 4 নম্বর টার্মিনালের এই পাশটা হচ্ছে নেগেটিভ আর এই পাশটা হচ্ছে পজিটিভ। তার মানে এই দুই মোটরের পজিটিভ টার্মিনাল হচ্ছে এই মাঝখানের এই দুইটা, আর নেগেটিভ হচ্ছে এটা আর এটা। তো সেমভাবে একইভাবে এই পাশের এই মোটরের নেগেটিভ টার্মিনাল হচ্ছে এই পাশ, আর পজিটিভ টার্মিনাল হচ্ছে মাঝখানের, এই দুইটারই মাঝখানের, আর এটার নেগেটিভ টার্মিনাল হচ্ছে এই পাশটাতে। তো আপনারা যদি এই ড্রোন কিটটা কিনেন তাহলে বুঝতে পারবেন আমার কথাগুলো। তো যাই হোক, আমি কানেকশনগুলো এখন করে নিচ্ছি। তো দেখেন, আমার কানেকশনগুলো করা হয়ে গেছে, একদম ইজি বিষয়। এখন আমাদের এই মোটরগুলো দেখেন, এই যে এটার মতো একদম ভিতরের দিকে দিয়ে দিতে হবে। তো এখন আমরা এই কভারটা লাগিয়ে দেবো। দেখেন, কভারটা লাগানোর পরে আমার মনে হচ্ছে আরো অনেক বেশি স্মার্ট দেখাবে আমাদের এই ড্রোনটাকে। তো এটা লাগানোরও খুব দারুণ একটা সিস্টেম রয়েছে। দেখেন, লকিং সিস্টেম। এইখানে প্রথমে এক পাশটা লাগাই নিতে হবে, তারপরে হচ্ছে এই পাশটা। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনটা কিন্তু এখন দেখতে আরো অনেক বেশি স্মার্ট লাগছে। তো দেখেন, আমি এখন 4টা প্রোপেলার নিলাম। আমাদের টোটাল হচ্ছে 6টা প্রোপেলার ছিল আমাদের এই কিটটার সাথে, তো সেখান থেকে আমি 4টা প্রোপেলার নিয়েছি। তো এখানে রেড কালারের হচ্ছে 2টা আর ইয়েলো কালারের হচ্ছে 2টা। রেড কালারের একটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে আর একটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ঘুরবে। আবার ইয়েলো কালারেরও একটা ক্লকওয়াইজ ঘুরবে আর একটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ঘুরবে। আর যে 2টা মোটরে আমাদের তারটা রেড ছিল, দেখেন আমি কিন্তু তখন বলেছিলাম কাজে লাগবে। তো এই 2টা মোটরে আমাদের ক্লকওয়াইজ প্রোপেলার লাগাতে হবে। তো এটা হচ্ছে ক্লকওয়াইজ প্রোপেলার, আমি এখানে একটা লাগিয়ে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা একটা লাগাবো এখন এখানে। ওকে, এখন এন্টি ক্লকওয়াইজ একটা এখানে আর একটা এখানে। দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনটা এখন কতটা স্মার্ট দেখা যাচ্ছে, কতটা সুন্দর লাগছে। তো এখন আমাদের এই ব্যাটারি ইনস্টল করতে হবে, ব্যাটারি। তো দেখেন, ব্যাটারি ইনস্টল করার জন্য এইখানে একটা বক্সের মতো খুব সুন্দর সিস্টেম রয়েছে। জাস্ট এই পাশ দিয়ে আমাদের
ঢুকিয়ে দিতে হবে। ওকে, আমাদের ব্যাটারিটাও ইনস্টল করা হয়ে গেছে। যখন আমরা এটা ফ্লাই করব তখন এটা জাস্ট এই সকেটের সাথে লাগাই দিলেই হয়ে গেল এইভাবে করে। তো দেখেন লাগানোর সাথে কিন্তু আমাদের এই ড্রোনের এলইডি জ্বলা শুরু করছে, মানে ব্লিঙ্ক করছে। তো এই মুহূর্তে আমরা যেহেতু ফ্লাই করব না, এটা আমরা কানেকশনটা করলাম না। তো এখন এই রিমোটে আমাদের ব্যাটারি ইনস্টল করতে হবে। দেখেন এই যে হচ্ছে ট্রিপল এই সাইজের ব্যাটারি। তো 3টে লাগবে, মাত্র বেশি লাগবে না, 3টা হলেই হয়ে যায়। মানে রিমোটের যে চিকন ব্যাটারিটা আমরা যেটা বাংলায় বললে বুঝি, তো সেটাই বললাম আর কি। লাগিয়ে নিলাম বাস। ওকে, ওকে, আমাদের রিমোটটি এই সুইচের মাধ্যমে অন অফ করতে পারবো।